সুরে সুরে বাঁধা আছে বউয়া সে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারে হঠাইটি আছে ঘাড়ে সুরে সুরে বাঁধা আছে বউয়া সে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারে হঠাইটি আছে ঘাড়ে কেন জিনি নেচো না গো ওরে যেও না ছানি ধানিদা কথা পারে মাথারে ছা ভাই ফেলো তো বাজে গোবিনা বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা না তুম না তুম না তুম না তুম না তুম 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 না তুম না তুম তোমার আমি নৃত্য গীত করতে বলেছি? আমি তো প্র্যাকটিস করছিলাম। আমি যা বলো তুমি তাই শুনবে। এসো হালকা ডাইনে রেখে এসো। এ বাঁয়ে যাও বাঁয়ে যাও বাঁয়ে যাও বাঁয়ে যাও 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 সিধে যাও হালকা ডাইনে রাখো যাও বাঁয়ে রেখে গিয়ে দাঁড়িয়ে যাও। তুমি কি গাড়ি সাইড করছো নাকি? এই রে আমি ওর ইট খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি। আমি কি বলি শোনো, বলো। তুমি একদম ভয় পাবে না, আর সিজার তোমার হতে হবে না, আর নার্সিং হোমে আমরা যাব না। ঠিক বলেছো। না না ডাক্তারদের বউরা সব নর্মালে বাচ্চা হবে, আর আমাদের বউগুলো সব সিজারে হবে। কেন আমরা গরিব মানুষ বলে। দাদা কি বলবো, 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি, এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে। আমি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে। আমি বলি কেন রে, ওটা কি বাস স্ট্যান্ড, ওখানে ঘোরাঘুরি করছে? কি বলবো, ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম, বলছি না না এই বাচ্চা ঠিক আছে। ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে সব নার্সিংহোমের সেটিং আছে। তোমাকে ভয় দেখাবে, ভয় দেখা তুমি নার্সিংহোমে যাবে, আর নার্সিংহোমে গেলে 35-40 হাজার টাকা খরচ। এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না, আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে, আর যারা বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 হাজার টাকা করে খরচ করবে আসছে। ওই রকম চিন্তা ভাবনা করেছি, 2000 ইট কিনেছি, পরিশ্রম করাচ্ছি। বাবা মা সব বারণ বলে বৌমাকে কাজকর্ম করাবি না। আমি না না ঘরের পিছনে 2000 ইট কেনা আছে, টুকটুক করে বোয়াচ্ছি, তবে একটু আধটু পরিশ্রম করা দরকার, দেখবে হবে না সিজার। দেখো তুমি যে প্ল্যানটা করছো, এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রণমূর্তি। ও বাবা তোমার কতবার তুমি জোরে কথা বলবে না। তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে। একবারে মেরে দেবো। দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে, পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলায় আমাদের বউকে আর নাম দিয়েছে। তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক, পাড়ার লোক হোলি মারছে বলে ওদের ভক্তদের বউর পেটে বাচ্চা, সেই অবস্থায় চেয়ার খেলায় নাম দিয়েছে। তবে দাদা মিথ্যা কথা বলবো না, যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো আমি নিজে যা। দাদা সত্যি কথা বলবি? সত্যি কথা বলি তো? দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস। কি আমি? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার শ্বশুর মশাই বলে বলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো, সেইভাবে তোমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো। মানে দাদা কি জানো না? না দিদি বল ভাই। তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো? মোটেই না, মোটেই না। আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন, আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো। ইকো হচ্ছে, সেইভাবে তো দেখাশোনা করে তো বিয়েটা হলো। মানে দাদা কি জানে না দিদিও কি জানে না? আমরা 2 লোকের নো। ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি। তুই আদলা ইট এনেছি মারি বলে? হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম। মানে যদি বলতাম যে হ্যাঁ দেখাশোনা করে বিয়েটা আমরা দিচ্ছি, তাহলে আদলা ইটের বাড়ি মাথায় পড়তো। হ্যাঁ মাথায় 16টা সেলাই হতো। ঘটনা কি হয়েছে খুলে বল। দাদা ঘটনা খুলে বলি শোন। পরিষ্কার ছাড়িয়ে বল। দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে, পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলায় তোমার শালিকে আর নাম দিয়ে। দাদা খিরিজ গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে। মানে তোমার খুব বাজে লেগেছে? কি বিচ্ছিরি লেগে দাদা, মান সম্মান চলে গেছে পুরো শেষ। ঠিক আছে কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, হ্যাঁ এক্ষুনি তার পরীক্ষা করব। আমি কি করবো দাদা? ঝপ করে চলে যাও, 2খানা চেয়ার নিয়ে চলে এসো। ঠিক আছে যাবো, চেয়ার নিয়ে চলে আসবো। আমার শালি নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখে আসি, ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান গেছে, এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে। কি করবি কর। চলো পজিশনে চলো।
আয় আয় দেখিনি, আয় বস দেখিনি। আমি বলি শোনা, বলো। তোমার ভগ্নিপতির কাছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বলে? তোমার বলিনি, তোমার বলিনি, তোমার বলিনি। আমি বলছি কত রকম বাজে লেগেছে একটু পরীক্ষা করে দেখবো, ঠিক আছে? ঠিক আছে। মাইকে গান বাজবে, তুমি একটু ঘুরবে। ঠিক আছে। আচ্ছা 1 2, তুমি কি বক্সিং করো নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছিলাম। ও আচ্ছা 3 স্টার্ট। আর যাবো না বেগুন তুলিতে, ললিতে আর যাবো না বেগুন তুলিতে। হাতে নাতে পরন ধরা, হাতে নাতে পরন ধরা, শরম লাগে বলিতে। আর যাবো না বেগুন তুলিতে। হাততালি 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 হাততালি। বল দাদা কিরকম লেগেছে বল। এ ভাই এ তো খুব বিচ্ছিরি ভাব লেগেছে। পুরো শেষ হয়ে গেছে দাদা। ওই শালির আমি জানতো কাটবো। কি খেলা সকাল না হতো দে, হ্যাঁ। তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথায় উকুন দেখবো। আমি ঠিকই বুঝতে পেরেছি, মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবে। ইয়েস। ওই কথা রইলো দাদা, আমি আসছি দাদা। যা বেরিয়া। দেখো ওরা ওরা যাবার করে করুক গে, হ্যাঁ। আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি আমার সৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। বৃষ্টি আমার সৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন। বৃষ্টি আমার সৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ছড়ে 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 রুমঝুম করে মন। বৃষ্টি আমার সৃষ্টি শিরি 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 করে মন, চিরি চিরি ঝড়ে 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 রুমঝুম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন, আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। এদিকে টিপি করে বৃষ্টি পড়তে সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। ও দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরে যেন কিরকম যেন করছে। আমি বলে সারাদিন খারাপ করছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আর এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি এই যে আমি পাচ্ছি, তোমার নার্সিংহোম নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমে গেলে সময় দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত ওই দেখ। একদম ভালো লাগে না দাদা, এদিকে টাকার জ্বালা, ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। কোথায় গেছিলে? তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম। কি বলি শোন, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা বেডে তুলে দেবো। দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই, আরে ভাই যন্ত্রণায় ঠিক রে মরে, তাই যাচ্ছি তাই তেলে পুড়ে। আরে ভাই ভাইরা ভাই, দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণায় ঠিক রে মরে, যাচ্ছি তাই তেলে পুড়ে। ভাইরা ভাই, গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। ভাইরা ভাই আমারও তাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথায়? নার্সিং হোমে। ও বাবা, ও বাবা! এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল রে ওই মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোভ সামলাতে পারিনি। তার দোস্ত তার বালতির ডাক, ও তোরে বাদ থেকে। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো তোমার শালির বেডে তুলে দেবো। বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? আমাদের অনেক আগে ছিলাম সেইভাবে। দিদিকে নিয়ে এসো, আগে চলে যাচ্ছি। চল। ঠিক আছে ঠিক আছে যা, যা, যা। এই তোরা দুই বোনে কাবার মুখছি নাই? তোমার কি হচ্ছে? বন্টার উপর গঙ্গা করছে কেন তুমি? দেখোছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, এসো এসো এসো। ও বাবা খৈরি বাগি রে, আঁকে বা তা, আঁকে বা তা, আঁকে বা তা, আঁকে বা দাঁড়িয়ে যা। তুমি কি
কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি। আমি কি বলছি শোনো না, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। আরে তোমার শালির বেডে তুলে দিয়েছি। এই গেলে রুগী বেডে উঠে গেল। হ্যাঁ, নার্সরা ভালো ভালো মন্দ মানুষ এখানে আছে না, সেই যাওয়ার মতো তোমার শালির ও আচ্ছা, তাহলে নার্সিং ব্যবহার খুব ভালো, হেবি সুন্দর ব্যবহার। বলছি ভাড়া ভাই তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? ও তোলে ভালো। ভাই ভাই কি আর কি কর দোষ? আমি বলছি এই নার্সিংয়ে কোনো খিটমিট করে না, না না, প্রত্যেকের ব্যবহার ভালো, হেবি সুন্দর ব্যবহার। আমি বলছি ভাড়া ভাই তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? ও তোলে ভালো। ও ভাই ভাই শুধু উল্টো পাল্টা। যাও যাও, দুগা দুগা, যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। বলছি আমি তো কোনো সময় যাইনি, হ্যাঁ। আমার ভয় লাগছে, বলছি তুমি একটু যাও না। তো ও যাবে কেন? ও জানে ভালো, চলো। শুধু উল্টো পাল্টা, যাও যাও যাও, কোনো অসুবিধা, যাও যাও যাও। হ্যাঁ, তবে বেডে তুলে দিয়ে আসছি, যা করে কিছু হয়ে তবে দম ফেলবে। তবে মিথ্যা করে বলে লাভ নেই, কপালে যা আছে তাই হবে। দেখা চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে, কোনো সমস্যা নেই। যা তুলে দিয়েছি এখন, তবে বড় জায়গায় খুব মানসিক হয়েছি। হ্যাঁ, তবে ও শিওর ছেলে বাঁধা। আরে ভাই তুলে দিস। হ্যাঁ দেখো, কি বাবা, ইয়ে নার্সিং নয় যেন মন্দির। হেবি সুন্দর, প্রত্যেকের কি ব্যবহার। হেবি বাবা। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। ও হারাই, চা খেয়েছো? চার খাওয়া হয়েছে, তোমার বাড়ি সকালবেলা যাবো, আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। তবে ভাই ভাই যেভাবে মানসিক থুয়েছি, শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে তুমি হুড়ুনি, ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসি ভাড়াই আসি। আমি বলছি দেখো নার্সিংহোমে তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী আছে, ঠিক আছে? তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠতে পারে, তোমার শালির বাচ্চা হয়ে গেছি, এ তো মাথা খারাপ করতে আমার ভাড়া হয় নাই কি রে। কি এবার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে। তোমার শালির হয়নি গো, ওই নজরুলের একটা ছেলে হয়েছে গো। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলছি না ভাড়া ভাই, ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটা হবে, এইভাবে তুমি পাগলামোটা মেরুইনি। আচ্ছা, 5 নম্বর বেডে গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন? কি হয়েছে? পোলিও কার্ড জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছিস? দেখুন, যত তাড়াতাড়ি পারেন পোলিও কার্ড আনার ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেটে ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? তবে সিজার করতে হয়েছে। হ্যাঁ। আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম। এ ভাড়া ভাই, ও ভাড়া ভাই কি হয়েছে? দাঁতের পাটি পড়ে নোক টিপে ধর। আমার বাবার জীবনে আমি শুনিনি যা দাদার বাড়ি পড়ে সে কোনোদিন বলেন লোক টিভি ধর। হাই, ওই সিজার হয়েছে বলো মেয়ে হয়েছে, যদি নর্মালে হতো শিওর ছেলে হতো গো। ও সর্বনাশ, এই সব গল্প বাইরে বলিনি, লোক পাগলা বলতো ঢিল মারবে। এই দাদা, আপনি তো 7 নম্বর বেডে গেছে না? হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো। আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণে নর্মালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। কেজরা নাচ একেবারে। আরে কি বলছো কি? এটা তো তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছি? কোন পথ থেকে আছো? কেন বাঁ দিক দিয়ে? একটা ডান দিকে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে তো বাথরুম। এই দাদা, এত সুন্দর সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। মিষ্টি তো অবশ্যই দেবো। বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমনভাবে নার্সিংহোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওই মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে। তবে ওই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তার মারবো, সারা শরীর চলে যাচ্ছে ভালো ভাই। ও ডাক্তার মারবো বলেছি, মারবো। ভাইরা ভাই, ভাই তুই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁস ফোঁস, সাপের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস মিটে আগসর? ডাক্তার মেরে তেল কাটবো, আজ ভুতু চড়াবো।
ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে দাদা দাদা রে কি করিব কোথায় যাবো এর জ্বালা চলে যাবো মরে যাবো পড়ে যাবো যা তুই চলে যা যা তুই চলে যা যা তুই চলে যা। ডাক্তার মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি না না তোমাকে শুরু করতে বলতো না শুনে ঘরে যাবো না আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে সব তোমার এই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে বলে তুমি যত হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। এই পাগল তোর কাছে কি বলে যায় সিজার হলে মেয়ে ছিল আর নর্মাল হলে বেটা ছিল হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে, কোথা থেকে শুনেছি বলবি তো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি ফুঁদবো? তুই নিজের দই নিজের গায়ে মেঘা নিচ্ছিস কেন? এই গন্ডগোলে বলে তুমি যত হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না আমি যাবো ভোর ভোর নয় 6 অঙ্ক তোর নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে ও আমার দাদা দাদা রে কি করিব কোথায় যাবো এর জ্বালা চলে যাবো মরে যাবো পড়ে যাবো যা তুই চলে যা যা তুই চলে যা যা তুই চলে যা। জয় বাবু তুমি কাকে বোঝাচ্ছ? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিরাপের পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকে আমি দেব দোষ দোষ নিজের স্বামী দেখাই রোজ রোজ সুন্দর লিখছে এইসব মানুষের থানায় ফেলে হবে পিছতে ফেলতে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি। জয় বাবু ও তোমার কথা বুঝবে না, ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয় বাবু, তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জয় বাবু তোমার এই ভাইরা ভাইকে কি বলে আমি জানি না, আমার এই নাচ গানতে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব আর কলকাতায় গিয়ে কেটে খাবো। আমার শোনা, আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না, ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেডে খেয়ে নিবি। যা আস্তে আস্তে পা ফেলে যা যা। এই ভাইরা ভাই আমার শালির মারবে, এই ভাইরা ভাই আমার শালি মরবে, আমি তোমার দেখে নেবো। এই ছেলে কারা মেয়ে কারা বলো? ও ওসব কে জানে? তা কে জানে বলে পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। হ্যাঁ না, এই ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, 2 মাস তাদের বাড়ি এনে বসিয়ে খাওয়াই। ভাই ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার। কপালে যা আছে তাই হয়ে গেছে, কপালে লাগা আছে কন্যা, আর বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভাড়াই আসো ভাড়াই, দিদিকে নিয়ে যাবে ভাড়াই আসি। হ্যাঁ যাবো যাবো, 15-20 দিন বাদে শিও যাবো যাও খারাপ যাও, ভেঙে পড়ুন যাও ভেঙে পড়ুন। বিরাট জিনিস সত্যিকারে ভাইরা ভাই আমার 1 পিস কপালে জুটেছে। এ মানে এ সত্যি। ও ভাড়াই চলে যাচ্ছিলাম, একটা কথা বলে যাই। তা বলো। বলি ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন 1 দিনও হয়নি, এখন থেকে ও চা আরম্ভ করেছে। আর যাকে যাও, তুমি যখন বড় মুখ করেছে বললে আমি তো মেয়ের মেশো, তুমি আমার ফের ভাইরা ভাই, ফের পাশের পাড়ার লোক। হ্যাঁ জানো তো। তা আমি এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় জামাইয়ের গলার চেন দেবো, বাবা মেয়ের কানের দেবো, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। এই আলমারিটা কি হবে? তা আলমারিটা নয়, এই কমিটি দেবে। বললে দেবে? বলিনি, গাজন দিচ্ছি অনেক টাকা খরচ, বলিনি। তবে ওই আলমারি তো আমার শ্বশুর মশাই কায়দা করে বলে লাইন করে আলমারিটা ঠিক তোর আমি পাইয়ে দেবো। ও ভালো ভাই, রবিবার থেকে যাবে, খাসির মাংস হবে, দিদিকে নিয়ে মোরা খাই জোগাড় করবে। আসিয়া বিরাট জিনিস। তবে ভাড়া ভাই 1 পিস জুড়ে যাওয়ার জন্য কারণ না জোটে, বিরাট জিনিস। এর জেলায় জ্বললে
আর ভাই চলে যাচ্ছে না, একটা কথা বলে যাই। বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে, ও মাংস তরকারি ঝাল হয়ে গেছে, ওই জন্য বলছি বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে আমি হাত জোড়ে করে অনুরোধ করছি, হ্যাঁ, মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে তাই, তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যায়, আমি কোন লাইন যাবো? ও তো সব লাইন বিয়ে হয়ে চলে যাচ্ছে, তো মানুষ আসতে আরে। আমি একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা, কেউ তো বলি না ভারত পিতা। আর সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবস্থা? আরে রাস্তার কুকুর বিড়ালা বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো দয়া করে কেউ এইভাবে আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বয়ালে যে নর্মালে বাচ্চা, এর কোনো মানে নেই। তো আমি এটুকু বয়াতে চেয়েছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েদের সিজারে বাচ্চা হয়, কিন্তু তারা পরে বুঝতে পারবে। তো আমি আরেকবার বলছি, এটা গাজন তো রূপরস দেখাতে হয়, তাই দেখালাম। আর খবরদার এরকম করবেন না কেউ যে সুন্দর না গাজনও দেখেছি আমি এরকম করব, আমি কিন্তু ফেঁয়ে যাবো, ঠিক আছে? খবরদার এইভাবে কেউ করবেন না। তো যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে গেছো, কারণ আমি তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো আমার ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো, আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত তোমার এই অন্যায় আবদারের কাছে, আজ আমি হেরে গেছি। মেনেছি গো হার মেনেছি গো হার তবু পরাজয় মোর পরাজয়, তবু পরাজয় মোর পরাজয়, বারে বারে হার মেনেছি গো কুড়াই এনেছি